Assalamu alaikum, dear learners. Welcome to my class. I am Hadiur Rahman, Assistant Teacher English, Nurjanpur, Retired Military Colony High School, Khoraghat, Dinajpur. Dear learners, today I am going to talk about a vocabulary lesson that is filling the gaps. Okay, dear learners, তোমাদের পরীক্ষায় একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং সেই প্যাসেজে কিছু সেন্টেন্স থাকবে এবং সেই সেন্টেন্সগুলির মাঝে কিছু গ্যাপ করে দেওয়া থাকবে এবং কিছু শব্দ মিসিং থাকবে। তোমাদের ক্লু থাকতে পারে অথবা ক্লু নাও থাকতে পারে, দ্যাট ইজ উইথ ক্লুজ। তো তোমাদেরকে শব্দের গঠন বা ব্যবহার অনুযায়ী তোমাদেরকে সেই গ্যাপগুলি পূরণ করতে হবে। বিশেষ করে প্রতিটা ক্লাসে শূন্যস্থান পূরণ আছে, গ্যাপ ফিলিং আছে এবং মোর অর লেস এভরি স্টুডেন্ট ফিয়ার্স অ্যাবাউট দ্য গ্যাপ ফিলিং। There are so many reasons behind this. So dear learners, today I am going to talk about how to fill up the gaps, okay, in a passage. আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে আমরা পার্টস অফ স্পিচগুলিকে আমরা 8টি শ্রেণীতে ভাগ করতে পারি তাদের কাজ অনুযায়ী। এটা আমরা জানি যে আমরা প্রথমে ওয়ার্ড শিখব, ওয়ার্ডগুলিকে 8টা ক্যাটাগরিতে ভাগ করব এবং এই 8 প্রকার পার্টস অফ স্পিচ দিয়ে আমরা কিছু সেন্টেন্সের উপাদান তৈরি করব। দেন সেই উপাদান অনুসারে বা অনুযায়ী সেন্টেন্সের চাহিদা অনুযায়ী আমরা সেই গ্যাপগুলি পূরণ করার চেষ্টা করব। তো টুডে লুক অ্যাট দ্য বোর্ড। আমরা প্রথমে আর্টিকেলস অ্যান্ড পার্টস অফ স্পিচ, আর্টিকেলস অ্যান্ড পার্টস অফ স্পিচ এগুলিকে ভালো করে পড়ে নেব, তাদেরকে শিখব। শেখার পরে আমরা প্রথমে দেখতে হবে যে এগুলি দিয়ে আমরা ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড, WH ওয়ার্ড, অ্যাপোজিটিভ আরও বিভিন্ন উপাদান আমরা তৈরি করতে পারি। আমাদের সেটা করতে হবে কারণ এগুলি সেন্টেন্সের উপাদান, মূল উপাদান। মানে সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদেরকে যেমন ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, ওকে, ভার্ব এগুলো অবশ্যই থাকবে আর কি। এখন আমরা আসবো এই যে উপাদানগুলো, ফ্যাক্টরসগুলো আমরা তৈরি করলাম পার্টস অফ স্পিচ থেকে, এই উপাদানগুলি দিয়ে আমরা সেন্টেন্সের পার্ট তৈরি করব, অর্থাৎ সাবজেক্ট গ্রুপ, ভার্বের গ্রুপ, অবজেক্ট বা কমপ্লিমেন্ট গ্রুপ, অ্যাডভার্বিয়াল গ্রুপ। এবং আমাদের মনে রাখতে হবে যেমন সাবজেক্ট গ্রুপে ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড থাকবে। হেড ওয়ার্ড অবশ্যই থাকবে, ডিটারমিনার, মডিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে আমরা যদি ভার্বের গ্রুপে আসি তাহলে আমাদেরকে এখানে 2 ধরনের ভার্ব ব্যবহার করতে হবে। একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব অর সাহায্যকারী ভার্ব, অ্যান্ড দ্য আদার ইজ প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব অথবা মূল ভার্ব। এই 2 প্রকারের ভার্ব আমাদেরকে ব্যবহার করতে হবে, ওকে। তারপরে অবজেক্ট যদি আসি তাহলে অবজেক্ট, বিশেষ করে ভার্বটি যদি ট্রানজিটিভ হয় তাহলে অবজেক্ট থাকবে এবং অবজেক্টও আমরা ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড ব্যবহার করব। ডিটারমিনার, মডিফায়ার থাকতেও পারে, নাও থাকতে পারে, তো হেড ওয়ার্ড অবশ্যই থাকবে। তারপরে চলে আসো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ ভার্বটি যদি লিঙ্কিং ভার্ব হয়, দ্যাট ইজ আমি, যার, অজ, ওয়ার, বি, বিং, বিন এগুলো যদি শুধু একাই বসে, এদের পরে যদি তার অন্য কোনো ভার্ব না থাকে তাহলে আমাদেরকে ওই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব হিসেবে ধরে নিতে হবে এবং আরও কিছু ভার্ব আছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওকে। তো এই সকল লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকবে। আমরা জানি যে কমপ্লিমেন্ট হচ্ছে বাক্যের অংশ যেটা বাক্যকে কমপ্লিট করে, যাকে ছাড়া বাক্যটি কমপ্লিট হবে না, সেন্টেন্সটি কমপ্লিট হবে না। তো সেই কমপ্লিমেন্ট ব্যবহার করতে হবে। এই কমপ্লিমেন্ট আবার হতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। তো নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল যেটাই হোক তার মাঝে আবার ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড থাকবে এবং ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হেড ওয়ার্ড অবশ্যই থাকবে। আচ্ছা, দেন আসো
অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালসটাও হচ্ছে বাক্যের একটি উপাদান বা অংশ, যেখানে এখানে ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড থাকবে এবং অতিরিক্ত একটা প্রিপোজিশন থাকবে। ওকে, এটা মনে রাখতে হবে যে অ্যাডভার্বিয়াল হতে হলে সেখানে একটা প্রিপোজিশন থাকবে এখানে। তো আমরা এখন এই যে উপাদান, প্রথমে পার্টস অফ স্পিচ এবং আর্টিকেল দেখলাম, তারপর থেকে সেন্টেন্সের উপাদানগুলি তৈরি করলাম, তারপরে সেন্টেন্সটাকে আমরা গ্রুপ করে সাজালাম। প্রথমে সাবজেক্ট নেব, তারপরে ভার্ব নেব, তারপরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট নেব, তারপরে অ্যাডভার্বিয়াল নেব। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি, আমরা এভরিথিং ক্যান বি সলভড ইন ইংলিশ। তাহলে ইংরেজিতে সব কিছুই সলভ করা সম্ভব যদি আমরা এই স্ট্রাকচার এবং এই এলিমেন্টগুলো যদি পড়ি। এগুলো দিয়ে আমরা রচনা, প্যারাগ্রাফ, ওকে, আমরা যে সব কিছু লিখতে পারবো, কোশ্চেন অ্যান্সার লিখতে পারবো, সামারি লিখতে পারবো, ওকে, মানে হট নট বাট এভরিথিং। বুঝতে পারছো? আমরা সব কিছুই পারবো, তবে আমাদেরকে এই স্ট্রাকচারটি বুঝতে হবে। এটা আসলে অনেক স্টুডেন্ট বুঝতে পারবে না, দোজ হু আর একটু অ্যাডভান্সড স্টুডেন্ট, যারা একটু বেশি পড়াশোনা করছে ইংরেজি ভাষাটাকে নিয়ে, তারা এটা বুঝতে পারবে। এবং আজকের ক্লাসটা তাদের জন্য, এটা একটু হায়ার লেভেলের ক্লাস, নট ফর এভরিবডি। ওকে, অনেকে হয়তো মনে করে যে গ্রামার পড়বো, আসলে গ্রামারটা পড়ে আমরা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমাদের জরুরি। আমাদের থিওরি শিখে থিওরি মুখস্থ করে লাভ নেই, আমাদেরকে শিখতে হবে হাউ টু ইউজ ইট ইন এ সেন্টেন্স, হাউ টু মেক আ সেন্টেন্স অফ আওয়ার ওন। আমাদের নিজস্ব সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। ইটস আওয়ার মিশন অ্যান্ড টার্গেট অ্যান্ড ভিশন। ওকে, থ্যাংক ইউ। তো লুক অ্যাট দ্য প্যাসেজ, আই থিঙ্ক ইউ ক্যান সি দিস প্যাসেজ। ওকে, আমি একটা প্যাসেজ এখানে তুলেছি। আমরা একটা প্যাসেজ যদি ভালো করে বুঝি তাহলে আমরা সব প্যাসেজই করতে পারবো। তো আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যাসেজ ফর দ্য এক্সাম, তোমরা মনে রাখবা, for the SSC or GHC. So every student wants to do well dash the examination. Okay dear learners, এটা একটি গ্রুপ সেন্টেন্স, তোমরা দেখতে পাচ্ছ যে এভরি স্টুডেন্ট, এটা সাবজেক্ট গ্রুপ। ওকে, তো সাবজেক্ট গ্রুপে কি থাকে? ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড। তো এখানে আমরা এভরি স্টুডেন্ট, এভরিটা এখানে ডিটারমিনার হিসাবে কাজ করছে, স্টুডেন্টটা হেডওয়ার্ড, এভরি স্টুডেন্ট। ওয়ান্সটা হচ্ছে ভার্বের গ্রুপ, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, তো এখানে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তো গ্যাপটা রয়েছে অ্যাডভার্বিয়াল গ্রুপে। জানাস, তোমরা জানো যে অ্যাডভার্বিয়ালের গঠন হবে, একটা প্রিপজিশন থাকবে, তারপরে ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড থাকবে। ওকে, তো এখানে ডিটারমিনার আছে, মডিফায়ার নাই, হেডওয়ার্ড আছে। তাহলে ডিটারমিনারের পূর্বে কি থাকবে? প্রিপজিশন থাকবে। তো আমাদেরকে এখানে একটি প্রিপজিশন ইউজ করতে হবে, ইন দ্য এক্সামিনেশন। তোমরা কি বুঝতে পেরেছো যে আমরা এখানে একটা অ্যাডভার্বিয়াল গ্রুপ তৈরি করলাম এবং আমরা বুঝতে পারছি যে এখানে একটা প্রিপজিশন লাগবে, কারণ অ্যাডভার্বিয়ালের মধ্যে একটা প্রিপজিশন থাকে, একটা ডিটারমিনার থাকে, মডিফায়ার থাকে, হেডওয়ার্ড থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইন ব্যবহার করলাম আর কি। আমরা হয়তো এর আগে গ্যাপ পূরণ করেছি, হয়তো আইডিয়া করে বসাইছি, অথবা আমরা সলিউশন থেকে মুখস্থ করে এসে গ্যাপের মধ্যে ব্যবহার করেছি। কিন্তু আজকে আমরা দেখব যে কেন আমি এই শব্দটা ব্যবহার করব এবং কোনটার প্রয়োজন, কোনটার অভাব রয়েছে, কোনটা দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এই গ্রুপে আগে ভাগ করে নিতে হবে। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক। ওকে, ইটটা হচ্ছে ডিয়ালার্স, এখানে বাট ব্যবহার করেছে। এই বাট হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। আমি এখানে বলেছি যে লিঙ্কিং ওয়ার্ডও আমরা ব্যবহার করি, পার্টস অফ স্পিচগুলিকে আমরা লিঙ্কিং ওয়ার্ডে রূপান্তর করি। তো বাট হচ্ছে একটি লিঙ্কিং ওয়ার্ড। তো ইট হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইট ইজ নট ড্যাশ ইজি টাস্ক। ডিয়ার লার্নার্স, আমি কিছুক্ষণ আগে বললাম যে এখানে ইজ, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার এগুলি যদি একাই একাই বসে তাহলে আমরা এটাকে লিঙ্কিং ভার্ব হিসাবে নেব এবং লিঙ্কিং ভার্বের পরে যে অংশটি থাকবে সেটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টের মধ্যেও কি কি থাকবে দেখো, ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড। তাহলে এখানে ইজি আছে, ইজিটা হচ্ছে মডিফায়ার, টাস্কটা হচ্ছে হেডওয়ার্ড। তাহলে আমরা কমপ্লিমেন্টের মধ্যে হেডওয়ার্ড পেয়েছি, মডিফায়ার পেয়েছি, ডিটারমিনার দিতে হবে। তাহলে ডিটারমিনার হিসাবে আমরা
এখানে অ্যান ব্যবহার করব। অ্যানটা কই থেকে আসলো? অ্যানটা আর্টিকেল থেকে আসছে। ওকে, ইজি টাস্ক। এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড ফর দিস। এ স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড। ওকে ডিয়ার লার্নার্স, এখানে আমাদেরকে অ্যাডভার্ব থেকে, এই যে আমরা এখানে অ্যাডভার্বিয়ালস অথবা অ্যাডভার্ব কথাটি ব্যবহার করতে পারি। যদি একটা শব্দ একটা পার্টস অফ স্পিচ হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। তো এটা অ্যাডভার্বের গ্রুপে আমরা এখানে অ্যাডভার্ব হিসেবে হার্ড ব্যবহার করলাম। ফর দিস, ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং। ওকে, এটা অ্যাডভার্বিয়াল। এই বিগিনিংটাকে আমরা নাউন হিসেবে ব্যবহার করলাম, দ্যাট ইজ জিরান্ট হিসাবে। এবং তোমরা জানো যে জিরান্ট এক ধরনের নাউন, এটা ভার্ব থেকে গঠিত হয়, বুঝতে পেরেছ? এবং ভার্ব ও নাউনের ফাংশন এটা তাই কি। তো ফ্রম দ্য ভেরি বিগিনিং, and this is the adverbial, this part, okay, is adverbial. আমরা অ্যাডভার্বিয়ালটা যদিও সেন্টেন্সের শেষে লিখেছি, তো অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের শুরুতে বসতে পারে, মাঝখানে বসতে পারে, ইভেন অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের শেষেও বসতে পারে। তো অ্যাট দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি বিগিনিং, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, দিটা ডিটারমিনার, ভেরিটা হচ্ছে মডিফায়ার, বিগিনিংটা হচ্ছে হেড ওয়ার্ড অফ দ্য ইয়ার। হি মাস্ট বি সিরিয়াস, হি মাস্ট বি সিরিয়াস, সে অবশ্যই মানে আন্তরিক হবে। হি শুড নট, হি শুড, দেখো হিটা সাবজেক্ট, শুড মডেল ভার্ব, রিড হচ্ছে মেইন ভার্ব, দ্য বুকস এই অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের গ্রুপে আমরা ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, তাহলে আমরা এখানে মডিফায়ার ব্যবহার করব, তাহলে ডিটারমিনার দেওয়া আছে, তাহলে টেক্সটটা হচ্ছে এখানে মডিফায়ার। ওকে, এটা মডিফায়ার হিসেবে ব্যবহার করলাম। কাকে মডিফাই করছে? বুককে মডিফাই করছে। হি শুড রিড দ্য টেক্সট বুক, টেক্সটটা হচ্ছে ডিটারমিনার, সরি দিটা হচ্ছে ডিটারমিনার, টেক্সটটা হচ্ছে মডিফায়ার, বুকসটা হচ্ছে হেড ওয়ার্ড, এগেইন অ্যান্ড এগেইন। হি মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার, মেমোরাইজ অ্যান্সার। ওকে, মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার, এখানে আমরা উইদাউট কথাটি ব্যবহার করব, উইদাউট, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, মাস্ট নট মেমোরাইজ অ্যান্সার উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, প্রিপোজিশন, হেড ওয়ার্ড, এবং এটা জিরান নাউনে পরিণত হয়ে গেল, প্রিপোজিশন প্লাস হেড ওয়ার্ড বা নাউন আমরা এখানে ব্যবহার করলাম। হি মাস্ট নট, ওকে, ভার্বের গ্রুপ, এখানে নেগেটিভ করার জন্য আমাদেরকে নট, অ্যাডভার্ব হিসেবে নট ব্যবহার করতে হবে। হি মাস্ট নট মেক নোটস ফ্রম এ কমন সোর্স। ওকে, দিস ইজ অ্যাডভার্বিয়াল ফর্ম, গ্রুপ অফ দ্য সেন্টেন্স। তাহলে আমাদেরকে ফর্ম ব্যবহার করতে হবে প্রিপোজিশন হিসাবে। তাহলে ফর্মটা প্রিপোজিশন, এই স্ট্রাকচার, ফর্মটা প্রিপোজিশন, এটা ডিটারমিনার, কমনটা মডিফায়ার, সোর্সটা হচ্ছে হেড ওয়ার্ড। ওকে, হি শুড হ্যাভ এ গুড কমান্ড ওভার ইংলিশ, শুড হ্যাভ গুড কমান্ড। ওকে, এটা অবজেক্ট, ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড। তাহলে ওভার ইংলিশ, এটা অ্যাডভার্বিয়ালের গ্রুপ, তো আমরা এখানে ওভার প্রিপোজিশন ব্যবহার করব, ওভার। ওকে, ওভার ইংলিশ হচ্ছে হেড ওয়ার্ড, ওভার ইংলিশ। ওকে, বাই ডুইং all these things, by doing all these things. Okay, all these things, এটা modifier, all these things, all determiner, modifier, head word. Okay, by doing all these things a student can hope to make an excellent result. Excellent, তাহলে এখানে দেখো to make an excellent result, এখানে রেজাল্ট হচ্ছে হেড ওয়ার্ড, এক্সেলেন্ট হচ্ছে মডিফায়ার, এখানে আমরা and কে ডিটারমিনার হিসেবে ব্যবহার করব। তো ডিয়ার লার্নার্স, আমরা অলরেডি বুঝতে পেরেছি যে আমরা যতগুলি ব্যবহার করলাম সেখানে আমাদের ডিটারমিনার, মডিফায়ার, হেড ওয়ার্ড, লিঙ্কিং ওয়ার্ড, WH ওয়ার্ড ইত্যাদি ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করলাম। তো আমাদেরকে পার্টস অফ স্পিচ পড়ে এই উপাদানগুলি তৈরি করা শিখতে হবে। তো ওকে, আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তো ওকে, থ্যাংক ইউ। ইন মাই নেক্সট ক্লাস, সি ইউ এগেইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।